এই মলয়পুর পোস্টপোল ভায়োলেন্সেও কিন্তু খবরে উঠে এসেছিল, এতটাই ঝামেলা সেখানে চলছিল। আমি উদয়নদার কাছে আসবো। উদয়নদা, এই ধরনের আশঙ্কার জায়গা হয়তো আরো তৈরি হবে। সত্যি জোটের পক্ষে খুব একটা প্রত্যাশিত রেজাল্ট পাওয়া যায়নি, কিন্তু ওভারঅল কয়েকজন যারা মন্তব্য করছেন বিচ্ছিন্নভাবে বাংলা কমিট সুইসাইড, আপনি তাই মনে করেন? না, তা আমি মনে করি না। এটা না, এটা আমি মনে করি না। কারণ এটা যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে বাংলার মানুষকে অপমান করা। কারণ আমাদের যে যাই দল করুক না করুক, সবারই মানে বাংলার মানুষের যে রায়, এবং এটা তো এবারে বলতে হবে যে সবটা রিগিং হয়েছে, জল মেশানো হয়েছে, তা তো নয়। এবারে মোটামুটি স্বচ্ছ হয়ে ভোট হয়েছে এবং অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে ভোট হয়েছে, যেখানে বারংবার ডিএম চেঞ্জ হয়েছে, এসপি চেঞ্জ হয়েছে, অসংখ্য থানার ওসিকে চেঞ্জ করা হয়েছে, সামরিকীকরণের মধ্য দিয়ে ভোট হয়েছে। এবং সেখানে বাংলার মানুষের যে রায়টা মানুষ দিয়েছেন, সেটাকে আমি সুইসাইড বলবো, এটা বাংলার মানুষকে অপমান করা। এটা আমি বলছি, এবং সবারই এটা নতমস্তকে এই বাংলার মানুষের রায়টা মেনে নেওয়া উচিত। ভালো মন্দ যাহাই আসুক, সত্যরে ল সহজে। এবং উজ্জ্বল উদাহরণ বিধাননগর। বিধাননগরের ভোট নিয়ে সব পক্ষ খুশি, বিরোধীদের। তবে একটা কথা আমি বলছি, যে আপনারা আরামবাগে যে ঘটনাটা দেখালেন, এটা কিন্তু খুব চিন্তার বিষয়। মানে যেটা বলছেন, এইটা যেন না হয়, এবং মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে দায়িত্ব নিতে হবে যে বাংলার মানুষ যেন ভোট পরবর্তী, রেজাল্ট পরবর্তী অবস্থাতেও জীবনহানি, জীবন এবং সম্পত্তি তাদের যেন হাত না পড়ে, কোনো শিশুর গায়ে যেন হাত না পড়ে, কারুর বাড়ি যেন না পড়ে, এবং সবাই যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে। পাশাপাশি যে রায়টা, যে সমর্থনটা মানুষ দিলেন, তার প্রত্যাশা খানিকটা তো তাদের, একেবারে খানিকটা তো তাদের প্রাপ্য থাকে। শাসকের অনেকটা বড় জায়গা রয়েছে সেই দায়বদ্ধতা পূরণ করার জন্য। নিশ্চয়ই সেই দায়বদ্ধতার দিকে নজর দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একেবারে শান্তি বিরাজ করবে, আমরা এটা আশা করব। এখন এ পর্যন্তই, কিন্তু এক্ষুনি আরো অনেক আপডেট রয়েছে আপনাদের জন্য। সঙ্গে থাকুন, একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি।